একজন লোক তার ছোট আঙ্গুলের উপর ভর দিয়ে ১০০টা পোশাক করে ফেলেছিল। এটা দেখে কোচ সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়েছিল, কারণ তার শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ছিল। তারপর কোচ তার হাতে একটা ফুটবল দিয়েছিল এবং পুরো শক্তি দিয়ে ছুটতে বলেছিল। জেডেন মাঠের মাঝখানে গিয়ে দল ধরার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু কোচ তাকে আরও পেছনে যেতে ইশারা করেছিল। জেডেন মাঠের একদম শেষ প্রান্তে চলে গিয়েছিল, তারপর কোচ তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলেছিল। এটা দেখে সবাই ভেবেছিল সে হয়তো নিজের শক্তিকে বেশি ভেবে বসেছে, কিন্তু আসলে বড় কিছু ঘটতে যাচ্ছিল। সে তার শক্তির মাত্র 1/3 ব্যবহার করে বলটা ছুঁড়েছিল। বলটা লাগতেই জেডেন প্রায় 60-70 মিটার দূরে ছিটকে পড়ে গিয়েছিল। পাশের একটা কাঠের দরজাও ভেঙে গিয়েছিল। এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। এরপর কোচ সঙ্গে সঙ্গে তাকে ফুটবল টিমে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে তো জানতোই না ফুটবল কি। আসলে তার এত শক্তির কারণ ছিল সে একজন রোবট ছিল। নিজের পরিচয় লুকোনোর জন্য তার বন্ধুরা তাকে বলেছিল কম নজরে থাকতে, তাই সে প্রথমে বাইরে বসে শুধু টিমকে উৎসাহ দিত। প্রথমার্ধে টিম ভালো খেলতে পারেনি। ওয়াইড রিসিভার ইনজুরিতে পড়ে গিয়েছিল এবং আর খেলতে পারেনি। তখন কোচ তার দিকে তাকিয়ে তাকে মাঠে নামতে বলেছিল। নতুন খেলোয়াড় হওয়ায় সবাই তার উপর সন্দেহ করেছিল, কারণ তার কোনো অভিজ্ঞতা ছিল না এবং সে নিয়মও জানত না। কিন্তু প্রথমার্ধ দেখার পর তার সিস্টেম ফুটবলের সব নিয়ম শিখে নিয়েছিল। খেলা শুরু হতেই সে খুব দ্রুত দৌড়াতে শুরু করেছিল। মাঠে শুধু তার ছায়া দেখা যাচ্ছিল। কোয়ার্টারব্যাক তাকে দেখে বল তার দিকে ছুড়ে দিয়েছিল। সে বল ধরে টিমের জন্য বড় স্কোর করেছিল। খেলা চলতে থাকেছিল। এইবার সে নিজেই বল নিয়ে সামনে এগিয়েছিল এবং একের পর এক খেলোয়াড়ের মুখোমুখি হয়েছিল। সে থামেনি, সোজা লাফ দিয়ে বল সহ নিচে নেমে আর একটা বড় স্কোর করেছিল। এর ফলে টিম দ্রুত ম্যাচে ফিরে এসেছিল আর সে হয়ে উঠেছিল দলের স্টার খেলোয়াড়।